হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার আজকে অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো 30শে জুন মানে 30 জুনের এপিসোডের গল্পটা। তার আগে তোমাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম যে বিগত কয়েকদিন তোমাদের সামনে আসতে পারিনি আমার শরীরটা খারাপের জন্য। আমি ক্যামেরাটা যে অন করে তোমাদেরকে কি গল্পটা বলবো সেই অবস্থাতেও নেই। মানে একটা গল্প তোমাদের সামনে যখন তুলে ধরবো তখন তো একটু ভালো করে বলবো যাতে তোমরাও গল্পটা বোঝো। আমি সেই অবস্থাতেও ছিলাম না বন্ধুরা, সেই জন্যেই আমাকে মাফ করে দিও, আমার খুবই শরীরটা খারাপ ছিল। তো আজকে তাই চলে এসেছি তোমাদের সামনে একেবারে সকাল সকাল বলতে অনুরাগের ছোঁয়া। সকাল সকাল মানে দিনের বেলাতেই চলে এসেছি বলতে তোমাদের সামনে ওই অনুরাগের ছোঁয়া গল্পটা। তো চলো শুরু করা যাক। ভাবলাম প্রথমেই তোমাদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিই। তো চলো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের গল্পতে দেখতে পাই যে রূপা তো সূর্যকে খুব বাবা বাবা বলে সম্বোধন করে অনেক কথাবার্তা বলছে। আবার অপরদিকে আমাদের দীপ এসে আবার সূর্যকে বলছে যে ছোট লাবণ্যের কথা বলছে, তুমি পাকা বুড়িকে আনবে না। আবার যেহেতু রূপা খুব বাবা বাবা করে সম্বোধন করছে, তো তখন সূর্য বলছে আপনি কেন আমাকে বাবা বলে সম্বোধন করছেন বলুন তো, আপনি কে? তখন বলে আমি তোমার মেয়ে বাবা। তো সে তো কিছুতে, এবার তো উর্মির তো অবস্থা কাহিল, মানে একটু মুখটা হয়ে গেছে যে তাহলে যদি দাদাইকে এসব কথা বলে সব কথা মনে পড়ে যায় তাহলে কি হবে। তো সরি বন্ধুরা, তো তাতে তখনও মানে ওষুধটা নিয়ে এসছে জল দিয়ে, তো দাদাই আপনার ওষুধটা খান। তো তখন ও বলেছে, রূপা বলছে না আমার বাবা কোনো ওষুধ খাবে না। তো তখন বলছে যে না, এই ওষুধটা দাদাইকে খেতেই হবে। তো সূর্য তো খেয়ে নেয়, কিন্তু বাকি ওষুধগুলো কিন্তু রূপা উর্মির হাত থেকে ছিনিয়ে নিজের কাছে রেখে দেয়। ওই মোমেন্টে কৃষ্ণ এসে আবার বলে যে রূপাকে বলে যে রাই মাও কিন্তু জেলে। তো তখন সূর্য একেবারে যেতে যায় যে কি হচ্ছে ব্যাপারটা ওখানে, দীপা ম্যাম ওখানে এগুলো কি হচ্ছে। তো তখন উর্মি বাধা দেয় যে না দাদাই আপনি যাবেন না, কিন্তু উর্মির কথা সূর্য শোনে না, চলে যায়। অপরদিকে উর্মিও ভাবতে থাকে যে না আমাকেও এখানে ঘরে বসে থাকলে হবে না, আমাকে ওই দিকটা দেখতে হবে কি হয়েছে। তো যাই হোক ওইদিকে তো গেছে, যাওয়ার পরে সূর্য তো দীপাকে বলছে আপনি কেন এখানে, আপনার জন্যই সব কিছু হয়েছে দীপা ম্যাম, আপনি কেন এখানে। তো এইসব কথাবার্তা হতে হতে অবিনাশ এসে যায় উকিলকে নিয়ে এবং দীপাকে ছাড়াবার ব্যবস্থা করবার জন্য, এবং বলে যে দীপাকে এখান থেকে আমরা ছাড়িয়ে নিয়ে যাব। তো তখন সোনা বলে বাহ 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 কি সুন্দর, তুমি একটু জেলে এলে কি এলে না, তোমার প্রেমিক ঠিক উকিল নিয়ে চলে আসলো এখানে যাতে তোমাকে ছাড়াতে পারে। আর আমার অবস্থা দেখো, তোমার কথা শুনে শুনে আজকে আমি জেলে পড়ছি, সত্যি তুমি কি সুন্দর। তো যাই হোক, তো দীপা তো মানে যেতে রাজি না। তো দীপাকে তো ছাড়ানো হলো, ঠিক আছে। এবার দীপাকে তো পুলিশ বলেছে যে আপনাকে এখানে একটা রিটেন দিতে হবে যে আপনি অন ডিউটি অফিসারের গায়ে হাত তুলেছেন বলে আর কোনোদিন এটা করবেন না এবং সরি। তো সেসব লিখেছে এবং অন ডিউটি অফিসারকেও ফেস টু ফেসও সরি বলে এবং নিজে মনে মনে বলতে থাকে মাগো তুমি তো জানো মা আমি কেন এই কাজটা করেছি, তো তুমি তো সবই জানো। তো যাই হোক, এবার কি হয়েছে না দীপা তো মানে ছাড়া পেয়ে গেল। আর তারপরে এদিকে সোনা তো সমানে দীপাকে বলতে থাকে হ্যাঁ আমি ওই দিনটার জন্য খুবই মানে করি, মানে খুবই মনে মনে ভাবি ওই দিনটা এলো কেন, যে দিনটা তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল বা যেদিন আমি তোমাকে ফুলমা বলে জড়িয়ে ধরেছিলাম সেই দিনটা আমার আসাই উচিত হয়নি, আমি খুব দুঃখিত এর জন্য। তো এইসব হলো টলো। তো তখন তো এবার ও এত কথা
বলছে সোনা মাকে, তো রূপা এগিয়ে এসে বলে তুমি, তোমার কোনো লজ্জা নেই না? তুমি কিছুই কোনোদিন বুঝবে না না? মা এত তোমার জন্য করছে, নিজের সবকিছু দান করে তোমার জন্য লড়ে যাচ্ছে, আর তুমি মাকে এত কথা শোনাচ্ছ? তো তখন সোনা বলছে শোনো, আমি অনাথ, আমার কোনো মা নেই, তুমি এখান থেকে চলে যাও, নিয়ে ওনাকে দীপা সেনগুপ্তকে নিয়ে চলে যাও, আমি আমারটা বুঝে নেব, তুমি চলে যাও। তো তখন রূপা বলছে হ্যাঁ তা তো বলবেই, তুমি তো সবসময় নিজেকে নিয়েই ভাবো না। তো যাই হোক, এবার আমরা দেখতে পারি যে হঠাৎ করে উর্মি ওখানে, মানে উর্মি তো দাঁড়িয়ে আছে, রূপাও দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, সূর্যও আছে। তো উর্মি কি করছে, সূর্যকে ওখান থেকে টানবার চেষ্টা করছে যে চলো চলো দাদাই আপনি চলুন। তো তখন রূপা বলে না, মাকে এখান থেকে বার করতে গেলে তো বাবার সিগনেচার লাগবে। তো এইসব যখন কথাবার্তা হচ্ছে না, তখনই সূর্যর একটুখানি ফ্ল্যাশব্যাকে পুরনো কথা মনে আসতে থাকে, যখন ছোট্ট রূপা হঠাৎ করে জড়িয়ে ধরেছিল সূর্যকে বাবা বলে, আর তারপরেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তো সকলে তাড়াতাড়ি করে নিয়ে ওকে ডক্টরের কাছে চলে যায়। তো যাই হোক, তো এবার দীপা মনে মনে ভাবতে থাকে যে আমার প্রথম টার্গেট হচ্ছে ডাক্তারবাবুকে আগে ঠিক করা। তো ঠিক আছে, এবার দীপা তো ছাড়া ঠাড়া পেলো। তো এবার উর্মিও গেছিল দাদাইয়ের সাথে, মানে সূর্যের সাথে ডাক্তারের কাছে, এসেছে, এসে বলছে একে দীপাকে, দেখ দিদি দেখ তোর জন্য আজকে তুই কি করেছিস দাদাইকে। তো তখন দীপা বলছে তোর ওষুধের জন্য এগুলো হয়েছে, তো চিন্তা করিস না, চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, তোর ওষুধেই আমি শেষ করব তোদের সবাইকে, বিশেষ করে তোকে, আসল উত্তরটা দেব আমি সেদিনকে। তো যাই হোক, এবার তো ডক্টরের কাছে গেল। ডক্টরের কাছে যাওয়ার পরে তো মানে বলা হলো যে ওনার প্রেশারটা লো করেছে, ডক্টর বললো ওনার রেস্টের দরকার। আর সেই মোমেন্টে কি হয় না, উর্মির কাছে কুন্তলার ফোন আসে এবং কুন্তলা দেখা করতে চায় উর্মির সাথে। উর্মি সেখানে বেরিয়ে যায়, কিন্তু ওর একটু ডাউট হয় দীপার, আর দীপা তাই পেছন 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 উর্মির পেছন পিঠে থাকে যে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। এবার ডক্টরের ওখানে কি হয় না, রূপা কে অবিনাশ জিজ্ঞেস করে যে দীপা কোথায়। তো তখন বলে যে মা একটু বেরোলো মা, বলে ঠিক আছে তুমি যে আমাকে ওষুধটা দিয়েছিলে, ওষুধটা আমি ল্যাবে পাঠিয়ে দিয়েছি, সেটা যেন তুমি দীপাকে একটু বলে দিও। বলে ঠিক আছে আমি মাকে বলে দেবো। এবার কি হয়েছে, দীপা তো পেছন পেছন গেছে, তো গিয়ে মানে যেখানে উর্মি যাচ্ছে অটো টটো করে নিয়ে গেছে। এবার ও তো মানে শুনতে পাচ্ছে না, কেন কুন্তলা যখন দরজাটা খুলেছে পুরো কুন্তলার মানে শরীর, মানে পুরোটা মুখটা দেখা যায়নি, ও উর্মি ঢুকেছে আর ছিটকিনি দিয়ে দিয়েছে। এবার ওখানে কি হয়েছে, দরজার বাইরে কান এমনি করে লাগিয়ে দীপা শুনছে যে কি কি হচ্ছে। তো ভেতরে উর্মি বলছে আমি কিন্তু সোনাকে শাস্তি দিতে চাই না, এ করতে চাই না। তো তখন কুন্তলা বলে একদম চুপ চুপ, যা বলে দেবো ওর সোনার বিরুদ্ধে বলতে সেইগুলোই বলবে, একদম চুপ, নালে কিন্তু তোমার যে তুমি যা যা কৃতকর্ম করেছো সেগুলো কিন্তু আমার কাছে আছে, একদম ফাঁস করে দেবো, চিন্তা করবে না। আর সেগুলো করে এমনি করে কান লাগিয়ে শুনছিল দীপা। কিন্তু দীপার কপাল এমনই, একটা ওয়েটার চলে আসে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে ম্যাম আপনি এখানে কি করছেন, কেন দাঁড়িয়ে আছেন। আর দীপা ওখান থেকে যেতে যাবে এবার ছুটে, তখন একটা টেবিলের ওপর কিছু শো পিস ছিল, সেই শো পিসে ধাক্কা লেগে একটা আওয়াজ হয়। তখন উর্মি আর কুন্তলাও দরজা খুলে বেরিয়ে আসে। আর উর্মিকে তখন কুন্তলা বলে যে একই আর তুমি এই দীপার সামনে দিয়ে এসছো, তোমার মাথায় কোনোদিন কোনো বুদ্ধিও হবে না। তো দীপা আবার উর্মিকে বলে তুই কি রে, আর কত নিজের সংসারই ধ্বংস করবি, এই অমানুষটার সঙ্গে থেকে থেকে তো নিজেও অমানুষ হচ্ছিস, তুই বুঝিস না। তো দীপা যাই হোক ওখান থেকে তো চলে গেল। এদিকে কুন্তলা আবার কিন্তু আমাদের উর্মিকে একবারে শাসিয়ে দিয়ে গেল যে তোমার কুকীর্তির লিস্ট কিন্তু আমার সাংঘাতিক, তুমি যদি আমাকে ফাঁসাও আমি কিন্তু তোমাকে ফাঁসিয়ে তারপর ফাঁসবো, এটা কিন্তু মনে রেখো। তো যাই হোক, অপরদিকে তো আমাদের রূপা আসে তো সূর্যকে আবার বাবা বাবা করে বাড়িতে রাখতে থাকে। তখন ওর মানে উর্মি আর দীপার মা বলে এই এক মেয়ে হয়েছে, মানে ব্যবা করে বলে একদম চুপ করে থাকো, আমি আমার বাবার সাথে কথা বলছি। বলতে বলতে এবার আবার
দীপাও ঘরে ঢোকে। দীপা ঘরে ঢুকে তখন বলছি মানে সবকিছু কথাবার্তা শুরু হয়। তো তখন আবার ওদের মা বলছে, মানে উর্মি আর দীপার মা, হ্যাঁ এই দুই মেয়ে মিলে পুরো সংসারটা শেষ করে দিল। তো তখন সূর্যর বাবা বলে, দীপা আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি এখান থেকে চলে যাও। বলে বাবা আপনি এ কথা বলছেন? বলে হ্যাঁ আমি আর কিছু পারছি না। বলে ও আপনি কুন্তলাকে দিয়েছেন এই কেসটা করতে, আর আমার থেকে বেশি কুন্তলা আপনার কাছে প্রিয় হয়ে গেল। তো তখন ওর সূর্যর বাবা বলছে, আমি আর কিছু বুঝতে পারছি না গো, অনেক কিছু হয়েছে, তুমি এবার চলে যাও। বলে ঠিক আছে, তার আগে একটা উত্তর দিতে বলুন উর্মিকে, আপনি জিজ্ঞেস করুন ও কেন কুন্তলার সাথে দেখা করতে গেছিল, জিজ্ঞেস করুন, একটু বলুন কি ব্যাপার হয়েছে। তো উর্মি তো তখন হকচকিয়ে যায় যে আমি কি উত্তর দেবো বুঝতে পারে না। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আজকের মানে হচ্ছে 30শে জুন 30 জুনের এপিসোড। আর আগামী পর্বে বন্ধুরা আমরা দেখতে পাই যে কুন্তলা উকিলের সাজে এসছে আর দীপাকে খুব করে কথা শোনাচ্ছে। অপরদিকে সূর্যও এসছে। সূর্য এসে বলে যে দাঁড়ান, সবার আগে এই মহিলাকে গ্রেপ্তার করুন, এই মহিলাই কিন্তু আমাদের সংসারের অনেক ক্ষতি করতে চায়। তো বন্ধুরা এটাই আর কি সম্পূর্ণ আগামী পর্ব এবং আজকের গল্প পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা এটাই 30শে জুন 30 জুনের এপিসোডের গল্প। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবারও তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বিগত কয়েকদিন তোমাদের সামনে গল্প না দেওয়ার জন্য। আমার শরীর খারাপের জন্য এরকম হয়েছে, তো আমি তোমাদের সামনে ক্ষমা চেয়ে নিলাম। তো চলো, আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।